যে কোনো অতিথি আপ্যায়নে সহজভাবে ঝটপট এই ডেজার্টগুলো বানিয়ে ফেলতে পারবেন। তৈরি করব 1 লিটার দুধ ও অল্প চিনি দিয়ে রাজকীয় পায়েস। সঠিক পরিমাপ সহ ঝরঝরে জর্দা সেমাই তৈরি করব। খুবই সহজভাবে তৈরি করব বুটের ডালের হালুয়া অথবা বরফি। ডিমের হালুয়ার এই রেসিপিটা অনেকেই হয়তো জানেন না। এটা বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। প্রত্যেকটা রেসিপি খুবই সহজভাবে তৈরি করেছি। প্রথমেই তৈরি করব 1 লিটার দুধের রাজকীয় পায়েস। পায়েস রান্নার জন্য প্রথমেই চাল রেডি করে নিতে হবে। 1 লিটার দুধের জন্য এখানে 1.5 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম। 1.5 মুঠের থেকে বেশি চাল কিন্তু এখানে নেওয়া যাবে না। এখন এখানে পানি দিয়ে চালগুলোকে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালগুলোকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এরপর এখানে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর চাল থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা প্যানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এখানে 2টা এলাচ ও একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধের মাঝে যখন একটা বলক চলে আসবে তখন সেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। চাল থেকে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলার একটু কম আছে চালটা সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। মাঝে মাঝে একটু নেড়ে দিবেন, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর প্যানের চারপাশে যে দুধটা লেগে লেগে যাবে সেগুলো একটু নরম থাকা অবস্থায় ছাড়িয়ে নেবেন। কিছুক্ষণ পর দেখুন চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চালটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে 2 থেকে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিব। আমি যেই প্রসেসে আজকে পায়েসটা রান্না করব এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। অল্প একটু চিনি দিলেই কিন্তু পায়েসটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তারপরেও আপনারা টেস্ট করে এখানে চিনি অ্যাড করে দিবেন। আমি 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর দুধটা জাল হতে হতেও কিন্তু এমনিতে অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তারা চিনিটা কম ব্যবহার করতে পারেন। এখন এই পায়েসটাকে খুবই সুস্বাদু ও ঘন করার জন্য কিছু টিপস দিব। অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন। আমি চুলার একটু কম আছে পায়েসটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে জাল করব। দেখুন চুলার কম আছে পায়েসটাকে এভাবেই বসিয়ে রাখবো। যখন বুঝবেন আস্তে আস্তে জাল হয়ে উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে তখন আলতো হাতে এই সরটা ভেঙে দিবেন। এই সরটা খুব বেশি জোরে জোরে নেড়ে কিন্তু একদম মিশিয়ে ফেলবেন না। আলতো হাতে সরটা ভেঙে দিবেন এবং আলতোভাবে দুধের সাথে সরটাকে মিশিয়ে নেবেন। একইভাবে আমি আবারও করব। চুলার কম আছে এটা জাল করতে থাকবো। দেখুন একটা সরের সৃষ্টি হয়েছে। এখন আলতো হাতে ভেঙে দিব। পায়েসের মাঝে এই সরটা একটু গোটা গোটা টাইপের থাকবে, তাতে পায়েসটা খেতে খুবই ভালো লাগবে। আর চারপাশে যে দুধটা লেগে থাকবে সেটাও কিন্তু বারবার ছাড়িয়ে নেবেন। আর একটু পর পর এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি আরও কয়েকবার চুলার কম আছে এখানে সর তৈরি করব। আর সরটাকে ঠিক একইভাবে আলতো হাতে ভেঙে দিবেন। চুলার কম আছে এভাবে জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। আর চারপাশে লেগে থাকা এই সর ছাড়িয়ে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে নেবেন। এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সবশেষে আমি আবারও এটা একইভাবে জাল করে নিব। চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি আর উপরে একটা মোটা সরের সৃষ্টি হয়েছে। চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এই সর আস্তে আস্তে ঘন হবে। এরপর আলতো হাতে মিশিয়ে নিলাম। যেহেতু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তাই নিচে ভালোভাবে নেড়ে দিবেন, না হলে লেগে যেতে পারে। পায়েসটা কিন্তু হয়ে গেছে। এটা পারফেক্টভাবে হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচে এইভাবে দাগ কেটে নেবেন। দাগ কেটে নেওয়ার পরে যখন দেখবেন এটা নাড়াচাড়া করছে না, দুধটা এক জায়গায় আছে, তাহলে বুঝবেন পায়েসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। এর থেকে বেশি এটা আর জাল করব না। আর এই পায়েসে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে ঘন করে জাল হওয়ার ফলে পায়েসটা এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুব হেলদি একটা রেসিপি হবে। এবার চলুন সঠিক পরিমাপ সহ ঝরঝরে জর্দা সেমাই তৈরি করি। এর জন্য 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটা ভাঙতে খুব সুবিধা হয়। সেমাইটাকে খুব বেশি ছোট ছোট করে ভাঙবেন না, একটু বড় করে ভাঙবেন। 1 প্যাকেটে 200 গ্রাম সেমাই আছে। এই 200 গ্রাম সেমাই অনুযায়ী সবকিছু মেপে নিতে হবে। প্রথমেই প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে সেমাইটা রান্না করতে। চাইলে অর্ধেকটা ঘি অথবা অর্ধেকটা তেল নিতে পারেন। এখানে 2 টুকরা দারচিনি, 2টা এলাচ ও 2টা তেজপাতা দিয়ে দিলাম। চুলার কম আছে গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। অবশ্যই চেষ্টা করবেন জর্দা সেমাই নারকেল দিতে। নারকেল না দিলে এই সেমাইয়ের আসল টেস্ট পাবেন না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নারকেলের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন দিয়ে দিব কিশমিশ ও বাদাম। 1 টেবিল চামচ কিশমিশ ও 2 টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি এখানে। এগুলো কিছুক্ষণ একটু ভাজতে হবে। একটু ভেজে নেওয়ার পর দেখবেন কিশমিশ ফুলে একদম বড় হয়ে গেছে আর কিশমিশগুলো হালকা সোনালী কালার হয়ে গেছে।
এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেমাই। 1 প্যাকেট সেমাইয়ের জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি 250 ml এর মেজারমেন্ট কাপ সেট দিয়েই সবকিছু মেপে নিয়েছি। এই সেমাই ও চিনি কিছুক্ষণ একটু ভাজতে হবে। চুলার একটু কম আঁচে ভাজবেন, খেয়াল রাখবেন সেমাইটা যেন পুড়ে না যায়। অবশ্যই আপনাকে চুলার আঁচটা খেয়াল রাখতে হবে। এখানে কোনো কিছু পুড়ে গেলে কিন্তু সেমাইয়ের টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন সেমাই হালকা বাদামি কালার হয়ে গেছে, আর এখান থেকে নারকেল, বাদাম সবকিছুর খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে আসলে দিয়ে দিব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও দিতে পারবেন। 200 গ্রাম সেমাইয়ের জন্য 250 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানে 500 ml লিকুইড দুধ আছে। 200 গ্রাম সেমাইয়ের জন্য হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ অথবা পানি নিয়ে নেবেন, তাহলে কিন্তু সেমাইটা একদম পারফেক্ট হবে। চাইলে এখানে দুধের বদলে সমপরিমাণ পানিও নিতে পারেন। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, কুসুম গরম থাকা অবস্থায় এটা সেমাইয়ের মাঝে দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর চুলার মাঝারি আছে এটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন এই সেমাই ও দুধটা একদম গায়ে গায়ে লেগে গেছে, ঠিক এ পর্যায়ে ঢেকে দিতে হবে। চুলার একদম কম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 4 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে রাখবেন। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সেমাইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে সেমাইটাকে আলতো হাতে এভাবে নাড়বো। এক পাশ কিছুটা উল্টে দেওয়ার পর এভাবেই রেখে দিব। একটু পরে আবারও নেড়ে দিব। অবশ্যই আলতো হাতে নাড়তে হবে, একদম অনবরত নাড়তে থাকবেন না, তাহলে সেমাইটা গলে যাবে। এভাবে আলতো হাতে কিছুক্ষণ পর পর উল্টে দেওয়ার ফলে দেখবেন সেমাইয়ের গায়ে কোনো পানি নেই। এ পর্যায়ে সেমাইটাকে এভাবে আলতো হাতে নেড়ে নেড়ে একদম ড্রাই করে ফেলতে হবে। সেমাইয়ের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একদম শুকিয়ে ড্রাই করে ফেলতে হবে। ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই 2টা কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে এভাবে ঝরঝরে করে নিব। গরম গরম থাকা অবস্থায় সেমাইটাকে এরকম করে আলতো হাতে ছাড়িয়ে নেবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন সেমাই একদম ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আরো ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। জর্দা সেমাইটা একদমই রেডি। এবার চলুন বুটের হালুয়া তৈরির একটা পারফেক্ট রেসিপি শেয়ার করি। 1 কাপ পরিমাণ বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর একটা প্যানে নিয়ে নিলাম। দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখার ফলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই ডালগুলোকে আমি দুধ দিয়ে সেদ্ধ করব। হাতের কাছে দুধ না থাকলে আপনারা পানি দিয়েও কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। এখানে 1 কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে ডাল মেপেছি ঠিক একই কাপ দিয়ে দুধটাও মেপে নিয়েছি। প্যানটা ঢেকে এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে একটা বলক চলে আসার পর ঢাকনা খুলে নিলাম। এখন চুলার আঁচ অনেকটাই কমিয়ে দিব। চুলার কিছুটা কম আঁচে ডালটাকে সেদ্ধ করব। যেহেতু দুধ দিয়ে সেদ্ধ করছি তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচ কিছুটা বাড়িয়ে অনবরত নেড়ে নেড়ে এই দুধটাকে অনেকটা শুকিয়ে নিতে হবে। দুধটা অনেকটা শুকিয়ে যাওয়ার পর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। যেহেতু ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই এরকম একটু লিকুইডি ভাব থাকলেই ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। এখন এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে দুধটাকে আরো শুকিয়ে শিলপাটাতেও বেটে নেওয়া যাবে। যেই কাপে ডাল মেপেছিলাম সেখানে কিছুটা সয়াবিন তেল নিয়েছি। এখানে আরো অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম ঘি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি ও সয়াবিন তেল মিলিয়ে নিয়েছি। চাইলে পুরোটা ঘি দিয়েও কিন্তু বরফিটা তৈরি করা যাবে, শুধুমাত্র তেল দিয়েও বরফিটা তৈরি করা যাবে, তবে ঘি দিলে এই বরফির আসল টেস্ট পাবেন। এখন এখানে ব্লেন্ড করা বুটের ডালের মিশ্রণটা দিয়ে দিব। চুলার মিডিয়াম আছে এটা অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এর লিকুইডি ভাব অনেকটাই কমে গেছে, সে পর্যায়ে দিয়ে দিলাম 2টা এলাচ। চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। ও 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এখন সবকিছুই ভালোভাবে মিশিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। যে কোনো হালুয়া অথবা বরফি ননস্টিকের প্যানে তৈরি করলে এটা নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। আমি টেস্ট করে দেখলাম এখানে আরও কিছুটা চিনি লাগবে, তাই আরও একটু চিনি অ্যাড করে দিলাম। বরফিতে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখানে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এই লিকুইডি ভাবটা অনেকটাই কমে যাবে। ঠিক এই পর্যায়ে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিব। চুলার খুব কম আঁচে বরফিটা তৈরি করতে হবে। যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে তাই এটা বারবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো অবশ্যই চুলার কম আঁচে এটা অনবরত নাড়তে থাকবেন। নিচে পোড়া লেগে গেলে কিন্তু বরফির আসল টেস্ট পাবেন না। একটু ধৈর্য সহকারে হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এটা নাড়তে নাড়তে দেখবেন আরও অনেকটাই আঠালো হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন
এটা কিন্তু এখনও বরফির শেপ দেওয়া যাচ্ছে না, অনেকটাই নরম আছে। এই মিশ্রণটাকে আরেকটু নেড়ে শুকিয়ে নিতে হবে। এখন এখান থেকে যেই এলাচ 2টা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিব। এখন দেখুন এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই আঠালো হয়ে গেছে। কিছুটা হাতে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে এটা কিন্তু অনেকটাই আঠালো মনে হচ্ছে। এটা একদম বরফির শেপ দেওয়া যাচ্ছে, অনেকটা শক্ত টাইপের হয়ে গেছে। এটা আগের মতো আর নরম ভাব নেই। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝবেন বরফির শেপ দেওয়ার জন্য হালুয়াটা একদমই রেডি। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই হালুয়াটাকে সেট করে নিতে হবে। এর জন্য একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। হালুয়াটা পুরোপুরি গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে বরফির শেপ দেওয়া যাবে না। তাই চুলা থেকে নামানোর সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এটা সেট করে নেবেন। এটা একদম চেপে চেপে সমানভাবে সেট করে নিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। আমি এটা ফ্রিজে রাখবো না, এমনি নর্মাল তাপমাত্রায় রেখে দিব। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর দেখুন বরফিটা একদমই সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে কেটে নিব। নাইফের 2 পাশেই আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা এই বরফিটা নিজেদের ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। বরফিটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকেই বরফি তৈরি করে দেখবেন যে একদম নরম ক্যাতকেতে টাইপের থাকে। আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করবেন। এই বরফিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। ডিমের চর্তা যারা এখনও খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন। এজন্য প্রথমেই লাগবে আমাদের ডিম। আমি একটা বাটিতে 7টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম। 7টা ডিমের জন্য 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি এখানে পারফেক্ট আছে। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো চিনির দানা না থাকে। এবার দিয়ে দিলাম ঘন দুধ। আমি 2 কাপ পানিতে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ঘন দুধ দিতে হবে। হাতের কাছে লিকুইড দুধ থাকলে 4 কাপ দুধ জাল করে 2 কাপ পরিমাণ করে তারপর এখানে দিয়ে দিবেন। এই ডিম, দুধ, চিনি সবকিছুই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে এখানে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে আর এটা খেতে এত ভালো লাগবে। চুলার কম আছে ঘিয়ের সাথে এলাচটা হালকা করে ভেজে নিব। অবশ্যই এলাচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এরপর সেই ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একটু বাড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন ডিমটা নিচের দিকে কেমন জমাট বেঁধে যাচ্ছে। এ পর্যায়ে বারবার নেড়ে দিবেন। এখন কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, তাই এটা এইভাবে বারবার নেড়ে দিবেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাড়তে নাড়তেই দেখুন এই মিশ্রণটা কতটা আঠালো হয়ে গেছে। এখন দেখবেন এখান থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাতে ঘাবড়ানোর কিছুই নেই। আপনি শুধু অনবরত নাড়তে থাকবেন। আর এরকম একটু ভেজা ভেজা টাইপের থাকতে এখানে একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালার অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালারটা দিয়েছি। কিছুটা জর্দার রং দিয়ে তারপর ভালোভাবে নেড়ে নিলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে একটু ইয়েলো ফুড কালার দিই, তাহলে এটা দেখতে আরো ভালো লাগবে। এরপর এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন এখানে থাকা পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। এটা যখন এরকম অনেকটা আঠালো হবে তখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারবেন। বাদাম দিয়ে সবকিছু মিশিয়ে এটা আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এখান থেকে ঘিটা একদমই ছেড়ে দিবে। এখান থেকে যখন তেল অথবা ঘিটা পুরোপুরি বের হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। দেখুন ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যখন তেল বের হয়ে যাবে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। ডিমের চর্দাটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। আপনারা এটা ফ্রিজের নর্মালে রেখে তারপর পরিবেশন করবেন, অথবা এমনিতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আজকে 4টা রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।